সকাল থেকেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম বসে না থেকে দুপুরের রান্নাটা সেরে নিই। এই যে সকালে টিফিন কমপ্লিট হয়ে গেছে, একটু দোকানে ছিলাম, বৃষ্টি হচ্ছে না, সময় কাটছে না, তাই ভাবলাম সকাল সকাল রান্নাটাই সেরে নিই। এদিকে আমি করলা আর আলু একসঙ্গে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। করলা আলু ভাজাটা নামিয়ে নিয়ে ওই কড়াতেই তেল দিয়ে দিয়েছি। ওই 2.5 চামচ মতো তেল দিয়েছি। তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে কেটে রাখা আলুগুলোকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আলুগুলোকে ভেজে নিয়ে এই যে এক এক করে তুলে নিচ্ছি। আজকে যেহেতু রবিবার, রবিবারে চিকেন না হলে হয়? ছেলে মেয়ে তো খাবেই না। অন্য দিন সারা সপ্তাহে অন্য কিছু বানিয়ে দেবো, খেয়ে নেবে, কিন্তু রবিবার একটু চিকেনটা হলে ছেলে মেয়ে ভীষণ খুশি হয়। তাই একটু চিকেনই আনা হয়েছে। নাহলে যা ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালো লাগে। আলুটা ভেজে নামিয়ে নেওয়ার পর শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়েছি আর দিয়েছি তেজপাতা, সাথে একটু গোটা গরম মশলাও দিয়েছি। দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নিয়ে আর এদিকে কেটে রাখা পেঁয়াজগুলোকে তুলে দিলাম। পেঁয়াজগুলোকে তুলে দিয়ে এই যে এবার এর মধ্যে আমি টমেটোটার খোসা ছাড়িয়ে রেখেছিলাম, আজকে আর টমেটোটা পেস্ট করে নিয়ে নিই। টমেটোটাকে ছোটো ছোটো করে কুচি করে রেখেছিলাম, সেটাই দিয়ে একটু লবণ দিলাম যাতে টমেটোটা গলে যায়। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ওই 2.5 থেকে 3 চামচ মতো আদা রসুন দেবো। এর আদা রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করা ছিল, সেটাই দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে এর মধ্যে রেগুলার যে মশলা, সেই মশলাগুলোই দেবো। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণটা একটু অল্প করেই দিয়েছি, টমেটোটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই জন্য অল্প করে লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। আর এতে একটু জলও দিয়েছি, জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই যে কষানো হয়ে গেছে, এদিকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ধুয়ে রাখা চিকেনটাকে তুলে দিচ্ছি। চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঝমঝম করে বৃষ্টি পড়ছে সকাল থেকেই। বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে, কিন্তু খিচুড়ি না মাম পছন্দ করে না অতটা। মাম্মামের ড্যাডিও অতটা পছন্দ করে না। বাবু আমি ভালোবাসলে কী হবে, আজকে যেহেতু রবিবার, মানে কোনো গল্পই হবে না খিচুড়ির। অন্য দিন হলে বাবুই নিজেই এসে বলতো মা একটু খিচুড়ি করো। আজকে আর কোনো আওয়াজ দিচ্ছে না, অগত্যা মানে কোনো অপশান না পেয়েই চিকেনটা বানাতে হলো। এই যে চিকেনটা আমার কষানো হয়ে গেছে, আর এদিকে গরম মশলা দিয়ে চিকেনটাকে এই যে নামিয়ে নিচ্ছি। দুপুরের থালাটা গুছিয়ে নিয়েছি। দুপুরের থালাতে রেখেছি ভাত, সাথে রয়েছে স্যালাড। স্যালাডে নিয়েছি শসা আর পেঁয়াজ। লেবুটা নেই বাড়িতে, আজকে লেবুটা আনতে বলতে ভুলে গিয়েছিলাম। আর সাথে রেখেছি এই যে চিকেন কষা, আর রয়েছে করলা আলু ভাজা। করলা আলু ভাজাটা একসঙ্গে করার কারণ হচ্ছে ওরা তো করলা খাবে না, আলুগুলো ওদের বেছে দেওয়া, যেটুকু তিতো আলুর মধ্যে যায় সেটুকুই ওদের পেটে গেলে এটাই অনেক। তাই জন্যেই আলু আর করলা একসঙ্গে ভাজা। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ছাদে এসেছিলাম। এই যে এখনও বৃষ্টি হচ্ছে, সকাল থেকেই সেই বৃষ্টি হচ্ছে। আমি তো বৃষ্টির ভয়ে সেরকম ছাদেও আসি না। আর এই গাছটাতে এত বেলফুল ফুটেছে, দেখতে কি ভালো লাগছে তাই না? যে কটা পুজোর জন্য ফুল লাগে সে কটা ফুলই আমি নিই, এক্সট্রা ফুল তুলি না। গাছে ফুল থাকলে দেখতে বেশ ভালো লাগে, তাই না বন্ধুরা? আর আজকের মতো ব্লগটা না আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিলাম।